হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি বস ও এমপ্লয়ের লাভ স্টোরি নিয়ে। এখানে হিরো ফ্যাং যে কখনোই মিথ্যা কথা বলে না, বরং এর অন্য কারোর মিথ্যা কথা বলাও সহ্য হয় না। তার এরকম ভালো স্বভাবের জন্য তার সমস্ত ক্লায়েন্টরাই তার ওপরে রেগে চলে যায়, কারণ সে তাদের মুখের উপরেই তাদের অপমান করে চলে আসে। এখানেও ক্লায়েন্ট তাকে তার সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তার মুখের সামনেই বলে দেয় যে প্লাস্টিক সার্জারি করার পরও আপনাকে এতটাও সুন্দর লাগছে না, যার জন্য তার সাথে এরকম কিছু হয়। এই রেস্টুরেন্টেই আমাদের হিরোইন ইরান তার বয়ফ্রেন্ডের সাথে এসেছিল। বয়ফ্রেন্ড বলে সে তার রুমমেটের সাথে কথা বলছে, কিন্তু আসলে সে তার গার্লফ্রেন্ডের সাথে ফ্রান্স ভাষাতে কথা বলছিল। এটা ইরান বুঝতে পারে না, কিন্তু ফ্যাং ফ্রান্স বুঝতে পারে। তাই ইরানকে বলে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করছে। এতে ইরানের তার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয় এবং তাদের ব্রেকআপ হয়ে যায়। এখন যেহেতু ফ্যাংয়ের প্রজেক্ট হাত থেকে বেরিয়ে যায়, তাই তার বিজনেস পার্টনার ও ফ্রেন্ড মিস হাই, যে তাকে খুব পছন্দ করত, সে তাকে বোঝায় যে ক্লায়েন্টকে মানাতে তোমার উচিত একটু আধটু মিথ্যা কথা বলা। বাট ফ্যাং মিথ্যা কথাও একদমই পছন্দ করে না। এরপর ইরান বাড়িতে যাচ্ছিল কি তার বস তাকে আর্জেন্টলি অফিসে ডাকে, কারণ তার কোম্পানিতে ফ্যাং এসেছিল ইম্পর্টেন্ট কন্ট্রাক্ট সাইন করতে। ইরান একটু লেট করে এসেছিল, তাই বস বলে এই মেয়েটির বাড়িতে কিছু প্রবলেম চলছে, তাই ওর আসতে দেরি হলো। ফ্যাং বলে ও আচ্ছা, তো এই বাড়ির বাহানা দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল। যেই কোম্পানির এমপ্লয়ার এত মিথ্যাবাদী হয় তাদের সাথে আমি কন্ট্রাক্ট সাইন করব না বলে সে চলে যায়। আর কন্ট্রাক্ট না হওয়াতে ইরানের বস ইরানকে ফায়ার করে দেয়, যার ফলে ইরান নতুন জবের জন্য ইন্টারভিউ দিতে আসে, যেখানে তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কেন আগের জবটা ছেড়েছে। এতে ইরান মিথ্যা বলে যে ঠিকঠাক স্যালারি না দেওয়ার জন্য। এখানেও ফ্যাং ইন্টারভিউ নিচ্ছিল, সে তাকে মিথ্যা বলার জন্য সিলেক্ট করে না। মিস হাই ফ্যাংকে বলে এরকম করলে তো তুমি কোনো অ্যাসিস্ট্যান্টই পাবে না। ফ্যাং বাইরে যায় তো ইরান তার গাড়ির সামনে চলে আসে আর বলে তোমার জন্য আমার বয়ফ্রেন্ডও চলে গেল আর জবটাও চলে গেল। একটা জব পাচ্ছিলাম যেটাও তোমার জন্যই চলে গেল। ফ্যাং বলে তোমার বয়ফ্রেন্ড তোমার উপরে চিট করছিল, তুমি মিথ্যা বলেছো তাই তোমার জব গেছে, আর তুমি আমার লাইক না, তাই নতুন জব তুমি পাওনি, এতে আমার কোনো দোষ নেই বলে সে চলে যায়। এরপর মিস হাইয়ের গাড়ির সাথে ইরানের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। চোট লাগার পরও ইরান পোলাইট ভাবে কথা বলছিল। তার এরকম নেচারের জন্য মিস হাই ইরানকে ডেকে তাকে অ্যাসিস্ট্যান্টের জব দেয়। ইরানের আজকে অফিসে প্রথম দিন ছিল। ফ্যাং তাকে দেখে মিস হাইকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। মিস হাই বলে আমি কি আমার ইচ্ছাতে কোনো এমপ্লয়ারকে রাখতে পারবো না? ফ্যাং বলে ঠিক আছে, কিন্তু ও মিথ্যা কথা বললেই আমি ওকে কিন্তু ফায়ার করে দেবো। ফ্যাং একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছিল, তাই সে ইরানকে ড্রাইভিং করতে বলে, বাট ইরান ড্রাইভিং জানতো না, তাই ফ্যাংকেই নিজেকে ড্রাইভ করে যেতে হয়। ফেরার সময় ফ্যাং ইরানকে বাস স্টপে নামিয়ে দিয়ে চলে যায়। এতে ইরানের খারাপ লাগে যে এত রাতে আমাকে ছেড়ে দিল, যদি আমি বাস না পাই তো কমসে কম বাড়ি অব্দি তো ছেড়ে আসতেই পারত। কিন্তু ফ্যাং এতটাও খারাপ না। ইরানের সেফটির জন্য সে ততক্ষণ অব্দি ওয়েট করছিল যতক্ষণ না সে বাস পায়। এরপর আমরা এক ব্যক্তিকে দেখি, যার ব্যাপারে পরে জানতে পারবো। রাতে ফ্যাং অফিসে কমিক্সের বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। সকালে ইরান তার জন্য পার্সেল নিয়ে এসে দেখে ফ্যাংয়ের ঘুমের মধ্যেই হাত পা কাঁপছে। আসলে তার ছোটবেলাকার কোনো একটা সিন স্বপ্নতে আসছিল এবং ঘুমের মধ্যেই সে ইরানকে টেনে কোলে বসিয়ে নেয়। তারপর বলে তোমার আমাকে দেখা হয়েছে তো? ওই পার্সেলে বাচ্চাদের কালার পেন ছিল। ফ্যাং জানতো যে এটা কে পাঠিয়েছে। একটা জায়গায় সে এসে তার জন্য ওয়েট করে। তারপর সে চলে গেলে ওই ব্যক্তিটি ওখানে আসে আর তার নৌকাটা ডুবিয়ে দেয়। আর ফ্যাং হয়তো এর জন্যই ওয়েট করছিল। ইরানকে তার বাড়ির মালিক কল করে ডাকে, কারণ সে এই বাড়িটা অন্য কাউকে রেন্টে দিয়েছে। যদিও তার সাথে ইরানের 6 মাসের কন্ট্রাক্ট হয়েছিল, কিন্তু তার বাড়ির পাইপ ফেটে জল নিচে চলে যাওয়াতে তার ভরপাই হিসেবে ইরানের 3 মাসের রেন্ট কেটে নিয়েছে, যেখানে পাইপ ফাটার জন্য ইরানের কোনো দোষই ছিল না। ফ্যাং তখনই ইরানকে কল করে কোনো ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য ডাকে, কিন্তু ইরান বলে আজকে আমি ব্যস্ত আছি, তাই কাজ থেকে ছুটি নিচ্ছি বলে কল কেটে দেয়। এতে ফ্যাং রেগে গিয়ে ইরানের অ্যাড্রেস জোগাড় করে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে ইরান মালিককে বলে আমাকে 3 মাস অবধি থাকতে দিন। সে বলে এর জন্য তাকে আরো বেশি করে পে করতে হবে। হাতাহাতিতে ইরানের মুন ল্যাম্পটি ভেঙে যায়।
এতে ইরান দুঃখী হয়ে যায়। তখন ফ্যাং ওখানে এলে মালিক তাকে ইরানের বয়ফ্রেন্ড মনে করে তার কাছ থেকেই বাড়ির টাকা চাইতে লাগে। ফ্যাং সবটা শোনার পর বলে, কন্ট্রাক্ট যখন সাইন করেছেন তখন আপনাকে কন্ট্রাক্ট ভাঙলে চলবে না। তাছাড়া বাড়ির জন্য জিনিস খারাপ হলে সেটা ঠিক করার দায়িত্ব আপনারই, যেটা রুলসে লেখা আছে। এতে মালিকটি ভয় পেয়ে সমস্ত প্রবলেম মিটিয়ে নিয়ে চলে যায়। ফ্যাং ইরানকে বলে, তুমি নতুন ল্যাম্প কিনে নিবে, কিন্তু এটা ইরানকে তার এক্স দিয়েছিল, তাই এরা তার কোনো কাজেই লাগবে না। এরা ওই ক্লায়েন্টের সাথে দেখা করে। এখানেও ফ্যাং কোনো সত্যি কথা বলতে যাচ্ছিল কি ইরান অনেক করে সুনাম করে ম্যাটারটা সলভ করে নেয়। ক্লায়েন্টের একটি বাচ্চা ছিল যে ইরানকে খুবই বিরক্ত করছিল। ইরান তার জন্য কিছু মনে করে না, বরং তার সাথে ভালো ব্যবহার করে। এটা ক্লায়েন্টের বেশ ভালো লাগে। তাদের মধ্যে ডিল হতে যাচ্ছিল কি বাচ্চাটি একটু বেশি পরিমাণে বদমাশি শুরু করে দেয়। এতে ফ্যাং উঠে এসে বাচ্চাটিকে ক্ষমা চাইতে বলে। বাচ্চাটির পেরেন্টসের এগুলো ভালো লাগে না, তাই মা বলে, ও তো বাচ্চা ছেলে, তোমার ওকে এইভাবে বকাটা উচিত হয়নি। ফ্যাং বলে, ও তো বাচ্চা, কিন্তু তুমি তো বড়, তুমি ওর বদমাশিটা দেখতে পাচ্ছ না। এতে ক্লায়েন্ট রেগে যায় এবং এদের কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যায়। বাইরে এসে ইরান বলে, আপনি মিথ্যা বলতে পারেন না, কমসে কম চুপ তো থাকতে পারেন। ফ্যাং বলে, আমি জানি আমার সত্যি বলার জন্য অনেক মানুষ আমাকে পছন্দ করে না, কিন্তু এটা আমি করতে পারি না। ইরান তাকে সাহস দেয় যে কোনো ব্যাপার না, আমি আছি তো। এতে ফ্যাংয়ের রিয়াকশন দেখার মতন ছিল। এরপর ফ্যাং ইরানকে ওই রকমই মুন ল্যাম্প গিফট করে। এটা দেখে ইরান খুশি হয়ে যায়, কিন্তু ফ্যাং বলে, মুনের মতন হও না যাকে অন্য কেউ আলো দেয়, বরং সানের মতন হও যাতে নিজের আলোতে নিজেই চকচক করো। পরে এই কথাটা ইরানকে খুবই মোটিভেট করে। এরপর ইরানের প্রথম মাসের স্যালারি আসে। এতে সে খুবই খুশি হয় এবং ফ্যাংয়ের জন্য কফি নিয়ে যায়। তার উপর সে স্মাইল করছিল, আর তখনই ওখানে ফ্যাং চলে এলে কফি তার গায়ে পড়ে যায়। ইরান সেটা ক্লিন করতে লাগে, তো ফ্যাং তাকে থামায় আর বলে, তোমার কি কোনো কাজ নেই? এতে ইরান চুপচাপ ওখান থেকে চলে যায়, আর ফ্যাং কফির স্মাইলটা আরো বেটার বানিয়ে দেয়। পরের দিন ফ্যাং ইরানকে নিয়ে ফুল কিনতে আসে, যদিও তার ফুলের ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না, তাই ইরানের কাছ থেকে সাজেশন নেয়। এরপর ফ্যাং ফুল কিনে ইরানকে নিয়ে কোথাও যাচ্ছিল। ইরান ভাবে নিশ্চয়ই এ ওর গার্লফ্রেন্ডকে ফুলগুলো দেবে। ব্রেক লাইনে ফ্যাং বলে, আসতে দেখো। ইরান খুশি হয়ে যায় যে সে তার কেয়ার করছে, কিন্তু আসলে সে তো ফুলগুলোর কেয়ার করছিল। হসপিটালে এসে ফ্যাং ইরানকে ফুলগুলো দিয়ে ভেতরে যেতে বলে একটি বয়স্ক লোককে দেওয়ার জন্য, এবং নিচে বাইরে দাঁড়িয়ে থাকে। লোকটি মানসিকভাবে অসুস্থ ছিল। সে ইরানকে টিচার মনে করে বলে, আমার ছেলে কি আবার কোনো ভুল করেছে? ক্ষমা হিসেবে আমি তোমাকে আপেল দিচ্ছি। কিন্তু ইরান যেই ওটা নিতে যায়, তো লোকটি তার উপরে খুবই রেগে যায় এবং তার হার্টে সমস্যা হতে লাগে। ফ্যাং তাকে পিঠে করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এরপর ডক্টর জানায় উনি এখন ঠিক আছেন। ফ্যাং ইরানকে বিল পে করতে পাঠায়। ইরান বিল পে করে যেই আসছিল, তখন তার পার্স নিচে পড়ে যায়। ওই ব্যক্তিটি ওখানে চলে আসে এবং সে এদের যেতে দেখে। এমনকি ইরানের পার্সটাও সে পেয়ে যায়। এদের বাড়ি হসপিটাল থেকে অনেকটাই দূরে, আর ফ্যাং ওনার দেখাশোনা করার জন্য এখানেই থাকতে চায়। তার উপর সে ইরানকে একা একা বাড়িতে ছাড়তে পারে না, তাই হোটেলের রুম বুক করার জন্য ইরানের আইডি চাই। বাট ইরান তো পার্স হারিয়ে ফেলেছে, তাই তাদের ফ্যাংয়ের আইডিতেই একটি রুম বুক করতে হয়। ফ্যাং ইরানকে রুমে থাকতে বলে নিচে যায়। এদিকে ওই ব্যক্তিটি ইরানের আইডি পেয়ে যায়, তাই সে খোঁজ লাগায় যে ফ্যাংয়ের সাথে তার কি সম্পর্ক, এবং সে একটি মেয়েরও খোঁজ করছিল, আর সে একটি হেয়ার পিন খুব যত্ন করে রেখেছে। এদিকে ইরান হঠাৎই অজ্ঞান হয়ে যায়। পরে ফ্যাং এসে তাকে এইভাবে দেখে খুবই ওয়ারি হয়ে যায়। তারপর তার জন্য ওষুধ এনে দেয়। ইরানের আজ মনে হয় যে সে ফ্যাংকে যতটা খারাপ মনে করেছিল, আসলে সে এতটাও খারাপ না। ফ্যাং তাকে শুইয়ে বাইরে আসে কি মিস হাই তাকে কল করে ডাকে বিজনেস রিলেটেড কথা বলার জন্য। বাট ফ্যাং এখন অনেকটা দূরে আছে আর ইরানের সাথে হোটেলে আছে, এটা জেনে মিস হাই জেলাস হয়ে যায়। ইরানের ঘুম আসছিল না, তাই সে উঠে চলে আসে আর বলে, আপনি মিথ্যা বলেন না কেন? এবং সে এটা ওটা গল্প বানাতে লাগে। তার বকবকানি থামানোর জন্য ফ্যাং তাকে গল্প বলে যে আমার এক ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, যারা দুজন সবসময় একসাথে থাকতো, আর ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের মিথ্যা বলার কারণে ফ্রেন্ডের ফ্যামিলি একদমই শেষ হয়ে গেছে। তার মা মারা গেছে আর তার বাবার অবস্থা মারা যাওয়ার মতনই। এতে ফ্রেন্ড সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়ে বিদেশে চলে যায় এবং দুই ফ্রেন্ডসের মধ্যে কখনোই আর দেখা হয়নি। তারপর থেকে বেস্ট ফ্রেন্ড মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে আর তার বাবার দেখাশোনাও করে, যাতে এইভাবে কোনো না কোনো একদিন তার ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে যাবে। ইরান বুঝতে
বুঝতে পারে যে ফ্যাং নিজের ব্যাপারেই বলছে, তাই তার জন্য খারাপ লাগে। ফ্যাং তাকে এই গল্পটা কাউকে বলতে বারণ করে এবং তাকে ঘুমাতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ফ্যাং ফিভার চেক করতে আসে, তো ইরান ঘুমের মধ্যেই তাকে ধরে নেয় আর বলে, এ কি মিস্টার ফ্যাং? সে বলে না। ইরান বলে, তাহলে তো ঠিক আছে, বলে সে আবারও ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ফ্যাং বন্ধুর বাবার কাছে যায়। তখন তার বন্ধুটাকে ডাকে, যাকে দেখে ফ্যাং তো খুবই খুশি হয়ে যায়। এই ছেলেটি হলো জিং, যে ফ্যাংকে বলে, এবার তুমি রেডি থেকো সবকিছু হারানোর জন্য, বলে সে চলে যায়। ফ্যাং রুমে এসে ইরানকে ঘুম থেকে তুলতে যায়, তো ইরান নার্ভাস হয়ে উঠতে গিয়ে তার নাকে চোট লাগে, তাই ফ্যাং তার হেল্প করে। ধীরে ধীরে বস ও অ্যাসিস্ট্যান্টের মধ্যে মিলমিশ হতে থাকে। এরপর মিস হাই ইরানকে জিজ্ঞাসা করে হোটেলে কেন থাকতে হয়েছিল। এখন ইরান তাকে ফ্যাংয়ের স্টোরি তো বলতে পারবে না, তাই বলে, আমরা ক্লায়েন্টকে দেখতে গেছিলাম, ওখানে তখন গাড়ি খারাপ হয়ে যায়। মিস হাই বলে, আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, এমপ্লয়ি তার বসকে লাইক করবে, এটা ভালো ব্যাপার নয়। ইরান তখন শকড হয়ে গিয়ে বলে, আমি ওনাকে লাইক করি না, ওনাকে তো আমার একদম থনাসের মতন লাগে। যা শুনে মিস হাই তো শিওর হয়ে যায় যে এদের মধ্যে সেরকম কিছু চলছে না। এরপর ফ্যাং ও ইরান মিলে ফ্যাংয়ের বোন সিসিকে নিতে তার স্কুলে আসে। ফেরার সময় সিসি ইরানকে বলে, তুমি আমার দাদাকে লাইক করো তাই না? ইরান না করে দেয়। সিসি বলে, আমার দাদার ভালো একটা কোয়ালিটি আছে যে ও কখনোই মিথ্যা কথা বলে না, তার মানে কখনোই ও তোমাকে চিট করবে না, তাই একে বিয়ে করলে তোমার লাভই হবে। ফ্যাং নিজের বোনকে চুপ করিয়ে দেয়। ইরান বাড়িতে চলে গেলে সিসি বলে, তুমি কি একে লাইক করো? সে বলে, তুমি জানো লাইকের মানে? সে রুডভাবে বলে, তোমার থেকে বেশি ভালো জানি। পরের দিন ফ্যাং অফিসের কাজ করতে করতে ঘুমিয়ে গেছিল। তখন ইরান এসে বলে, একে ঘুমাতে দেখে খুবই কিউট লাগে, কিন্তু এ যখন জেগে থাকে তখন খুবই খারুস দেখায়। তখনই পেন পড়ার শব্দে ফ্যাং উঠে যায় আর ইরানের হাতে লেগে ডিজাইন পরে নষ্ট হয়ে যায়। কিন্তু ফ্যাং একদমই রাগ করে না, বরং গিয়ে সেটা ঠিক করতে লাগে। সে দেখে ইরান খুব ভালোভাবে মডেলটা তৈরি করছে। এটা দেখে সে বলে, তুমি এগুলো জানো? ইরান বলে, ছোটবেলাতে আমার কাছে সেরকম কোনো খেলনা ছিল না, তাই বন্ধুদের কাছে যেরকম খেলনা দেখতাম আমি নিজে সেরকম বানিয়ে নিতাম, কিন্তু তুমি এগুলো জানবে না কারণ তোমার কাছে তো সবকিছু ছিল। ফ্যাং বলে, যদিও আমার কাছে সবকিছু ছিল তবুও আমি ছোট থেকেই একা, তাই আমি পেন্টিং করা স্টার্ট করি। ইরান বলে, তুমি যে বন্ধুর স্টোরি আমাকে শুনিয়েছিলে সে তুমি ছিলে, আমি এটা জানি। এতে ফ্যাং কিছু বলে না। এরপর ইরান ওখানেই ঘুমিয়ে যায়। ফ্যাং তাকে কভার করে। পরদিন সকালে ইরানের ঘুম ভাঙলে সে দেখে ফ্যাং অফিসের পেছনের জায়গায় বসে রিল্যাক্স করছিল, আর ইরান প্রতিবারের মতন এবারও তাকে কাছ থেকে দেখতে লাগে। ফ্যাং বলে, তোমার আমাকে এত কাছ থেকে দেখা হয়েছে? ইরান নার্ভাসে পড়ে যাচ্ছিল, যাকে ফ্যাং ফিল্মি স্টাইলে ধরে নেয়। তারপর বলে, আজ তুমি অনেকটা লেট করে ফেলেছ, তাড়াতাড়ি কাজে যাও। পরে ইরান তো নিজের কাজের জন্য খুবই লজ্জা পাচ্ছিল। তখন জিং তাকে কল করে বলে, তোমার আইডি কার্ড আমার কাছে আছে। ইরান খুশি খুশি তার সাথে দেখা করতে চলে আসে। জিং বলে, আমি শুনেছি তোমার বস নাকি খুবই অ্যারোগেন্ট। ইরান বলে, সেরকম নয় তো, উনি খুবই অনেস্ট মানুষ। আসলে জিং জানতে চাইছিল ইরান ফ্যাংয়ের কতটা ক্লোজ। তখন হঠাৎ করে ফ্যাং ইরানকে কল করে আর্জেন্টলি ডাকে, তাই ইরান জিংকে এক্সকিউজ করে চলে যায়। ফ্যাং তাকে পার্সের দোকানে নিয়ে এসেছিল এবং একটি পার্স চুজ করতে বলে, কারণ তার পার্সটা হারিয়ে গেছিল। ইরান বলে যে আমি তো ওটা পেয়ে গেছি। ফ্যাং বলে, ঠিক আছে, তবুও তুমি চুজ করো, জানি তোমার চয়েস খুবই খারাপ। ইরান রেগে গিয়ে ওখানকার সবচেয়ে দামি পার্সটা কিনে নেয়। পরে ফ্যাং ইরানকে নিয়ে পেন্টিং করার আইডিয়া নিতে বেরোয়, যেখানে সিসি স্কুলের তরফ থেকে প্যাম্পলেট বিলি করার টাস্ক পেয়েছিল। তাকে আজকের মধ্যে টাস্ক কমপ্লিট করতে হবে, তাই সে এদের দুজনকেও কস্টিউম পরিয়ে কাজে লাগিয়ে দেয়। এখানে এরা কথা বলছিল, তো সিসি এদের একসাথে ফটো তুলে নেয়। পরে ফ্যাংকে সেগুলো দেখিয়ে বলে, দেখো ইরান সিওর তোমাকে লাইক করে। এরপর ইরান ফ্যাংয়ের সাথে বুক স্টলে যায়, যেখানে ইরান তাকে জিজ্ঞেস করে, তোমার কিরকম মেয়ে পছন্দ? আসলে আমার বন্ধু এটা জানতে চাইছিল। এতে ফ্যাং অনেক কোয়ালিটির কথা বলে। তারপর তাকে ধরে ক্লোজ করে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? ইরান তাকে না করে দেয়। তারপর বলে, যদি হ্যাঁ হতো তাহলে? ফ্যাং বলে, আমি জিজ্ঞাসা করলাম কারণ আমার বোন বলেছিল, আর তুমিও সেম কোশ্চেন করছো। তাছাড়া আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে লাইক করলে আমি তাকে জব থেকে ফায়ার করে দেবো। যা শুনে ইরান তো শকড হয়। এরপর ফ্যাং ও মিস হি একটি প্রজেক্টের কেনার ডিসাইড করে। ফ্যাং ইরানকে নিয়ে সেখানে যাবে কি ইরানের কাছে তার এক্স বয়ফ্রেন্ডের কল আসে, যে বলে তার অ্যাক্সিডেন্ট হয়েছে
আর হসপিটালে আছে। ইরান ফ্যাংকে মিথ্যা বলে যে আমার ফ্রেন্ড হসপিটালে ভর্তি আছে, আমাকে আর্জেন্টলি হসপিটালে যেতে হবে বলে সে চলে যায়। ফ্যাং মিস হিকে নিয়ে ওখানে যায় এবং যখন ডিজাইন দেখাতে যায় তো দেখে কম্পিউটারে ফাইলই নেই। সে ইরানকে কল লাগায়, কিন্তু তার ফোন তার এক্সের কাছে ছিল। সে কলটা কেটে দিয়ে নম্বর ডিলিট করে দেয়। তারপর ইরান ওখানে এলে তাকে বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তাই আমার সাথে এরকম হলো। কিন্তু ইরান এখানে এসে বুঝে গেছিল যে এতটাও সিরিয়াস ব্যাপার নয়, এর জন্য সে এত বড় একটা প্রজেক্ট ছেড়ে এসেছে। এতে সে বুঝতে পারে কাউকে কথায় কথায় মিথ্যা কথা বলাটা উচিত না। ইরান এক্সের সাথে ঝামেলা করে ওখান থেকে চলে যায়। এদিকে মিস হি ক্লায়েন্টকে খুবই থামানোর রিকোয়েস্ট করে, কিন্তু সে বলে তোমরা এই প্রজেক্টের জন্য একদমই সিরিয়াস না। এত বড় একটা প্রজেক্ট লোকটি ফ্যাংয়ের বদলে মিস হির বাবাকে দিয়ে দেয়, যে খুবই বড় একটা কোম্পানির ওনার ছিল। বাবা মেয়ের মধ্যে ঝামেলা আছে, এই ব্যাপারে আমরা পরে জানতে পারবো। ফ্যাং অফিসে এসে খোঁজ লাগিয়ে জানতে পারে ইরানের ফ্রেন্ড একদমই সুস্থ আছে আর সে বাড়িতে আছে। তাই যখন ইরান আসে তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গেছিলে। তারপর তার উপরে চিল্লাই যে তুমি এত বড় একটা প্রজেক্ট ছেড়ে এক্সকে দেখতে গেছিলে। এতে সে তাকে জব থেকেই ফায়ার করে দেয়, এটা বলে যে সে তার কাজটা নিয়ে একদমই সিরিয়াস হচ্ছে না। এদিকে জিং তার বাবার সাথে ছিল। প্রথমে তার বাবা ছেলের কথাতে মুখ করছিল, কিন্তু পরে আবারও তাকে চিনতে পারে না। এতে জিং দুঃখী হয়। তার তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ফ্যাং ইরানকে জব থেকে ফায়ার করে দিয়েছে। এরপর দুই বন্ধু দেখা করে। ফ্যাং বলে এখানে আমরা একটি বাচ্চাদের জন্য লাইব্রেরি বানাতে চেয়েছিলাম, কিন্তু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। জিং বলে যখন মানুষই বদলে গেছে তখন জায়গার কি দোষ। ফ্যাং বলে তুমি চাইলে আমাকে মেরে তোমার রাগ মেটাতে পারো, কিন্তু বন্ধুত্ব নষ্ট করো না। এটা শুনে জিং তাকে মারতে লাগে। তারপর বলে এত সহজে আমার ঘা ভরবে না, এটা তো জাস্ট শুরু, আগে আগে দেখো আমি তোমার থেকে সবকিছু কেড়ে নেব বলে চলে যায়। এদিকে ইরান বাড়িতে বসেই ফ্যাংয়ের ওই মডেলটা বানায়। এদিকে কোম্পানিতে সাশা যে এখন ফ্যাংয়ের টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট, তার ইরানের জন্য খুবই খারাপ লাগে। তাই সে ফ্যাংকে বলে দেয় যে ওই ফাইল গায়েব হওয়াতে ইরানের কোনো দোষ নেই, বরং তার হাতে লেগে পেন ড্রাইভটা খারাপ হয়ে গেছিল। এদিকে ইরান ওই ক্লায়েন্টের কাছে এসে তাকে ফ্যাংয়ের মডেলটা দেখানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে ধাক্কা দিয়ে দেয়। এতে সে পড়ে যাচ্ছিল, যাকে ফ্যাং এসে ধরে নেয় এবং ক্লায়েন্টকে ধমকি দেয় যে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ক্ষমা চাও, না হলে আমি পুলিশের কাছে ইনফর্ম করব। এতে লোকটি চুপচাপ ক্ষমা চেয়ে ওখান থেকে কেটে পড়ে। এরপর ফ্যাং ইরানের চোটে ব্যান্ডেড লাগায়। তারপর জিজ্ঞেস করে তুমি আবার ওর সাথে ডেট করছো। সে বলে না, আমার প্রথমে মনে হতো ওই আমার সবকিছু, কারণ প্রথমবার কেউ আমাকে ভালোভাবে ট্রিট করেছিল। ফ্যাংয়ের জিজ্ঞাসা করাতে সে বলে দেয় তার প্রিন্স 10 বছর বয়সেই মারা গেছে। তারপর সে আঙ্কেল আন্টির কাছে বড় হয়েছে। ফ্যাং বলে ওনারা তোমাকে ভালোভাবে ট্রিট করতেন। ইরান হ্যাঁ বলে দেয় এবং উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল, যাকে ফ্যাং ধরে নেয়। রাতে ইরান বসে বসে ফ্যাংয়ের কথা ভাবে, তো অন্যদিকে ফ্যাংও তার কথাই ভাবছিল। পরের দিন ইরান আবার অফিসে জয়েন করে। এতে সবাই খুশি হলেও মিস হি একদমই খুশি হয় না। আজ ফ্যাং সব মিটিং ক্যান্সেল করে দেয়, কারণ আজকে তার বোনের বার্থডে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে যায়। তাই ইরান তার কেয়ার করে এবং নিজেই সিসির জন্য অনেক করে খাবার রেডি করে। সিসি বলে দেখো একদম আমাদের মায়ের মতন কুক করেছে, কিন্তু ফ্যাংয়ের জন্য পরেজ রাখা ছিল। সিসি বলে দেখো এ তোমার কত কেয়ার করে। ইরান বলে না না, উনি আমার বস হন, উনি অসুস্থ থাকলে আমারই কাজের চাপ বাড়বে। পরের দিন ইরান অফিসে যায়, তো দেখে সবাই তার এবং ফ্যাংয়ের ব্যাপারে গসিপ করছে। এতে ইরান লজ্জা পেয়ে অসুস্থ হওয়ার বাহানা করে একদিনের ছুটি নিয়ে নেয়। যাওয়ার আগে ফ্যাং তার গলাতে মাফলার জড়িয়ে দেয় যাতে তার ঠান্ডা না লাগে। পরের দিন ফ্যাং তার বাড়িতে অনেক করে ওষুধ নিয়ে চলে আসে। এতে ইরানের খারাপ লাগে তাকে মিথ্যা বলার জন্য, তাই বলে দেয় সবার গসিপ থেকে বাঁচতেই সে অসুস্থ হওয়ার মিথ্যা নাটক করেছে। এতে ফ্যাং বলে যাক, তাও ভালো যে তুমি সুস্থ আছো, তুমি লোকের কথাতে এত রিয়েক্ট কেন করো। ইরান বলে আমাদের ডিস্টেন্স বজায় রাখা উচিত। ফ্যাংটার কাছে এসে বলে কতটা ডিস্টেন্স, বলতেই সে তার গায়ের ওপরেই পড়ে যায় আর বলে তুমি কি আমাকে লাইক করো। এতে ইরান নার্ভাস হয়ে গিয়ে বলে না। ফ্যাং উঠে গিয়ে বলে তাহলে তো ঠিক আছে, আমাদের ডিস্টেন্স মেনটেন করার কোনো দরকার নেই। এরপর ইরানকে জিং কল করে ডিনারে ডাকে, কারণ তারা আগের বার ঠিকভাবে ডিনার করতে পারেনি, কারণ ফ্যাং তাকে কল করে দিয়েছিল। ফেরার পথে ফ্যাং ইরানকে ছাড়তে যায়, কিন্তু তার জেলাসি হচ্ছিল যে ইরান কার সাথে এত হাসতে হাসতে দেখা করতে যাচ্ছে। এরপর ইরান জিংয়ের সাথে ডিনার করে।
তারপর জিং ইরানকে প্রপোজ করে দেয় যে তোমাকে আমি লাইক করি, যদি তুমি কিছু না বলো তাহলে কি আমি বুঝবো তোমার অ্যান্সার হ্যাঁ। আর তখনই সামনে থেকে ফ্যাং চলে আসে আর বলে তোমরা দুজন কি ডেট করছো? জিং বলে হ্যাঁ। ইরান বলে না, উনি আমার পার্স ফেরত দিয়েছিলেন তাই আমি ওনাকে ট্রিট দিয়েছি। ফ্যাং বলে তোমার যদি বদলা নিতে হয় তাহলে তুমি আমার থেকে নাও, আমার আশেপাশের মানুষদের থেকে নয়, এবং তাকে কোনো কিছু চাবি দিয়ে ওখান থেকে চলে যায়। আর ইরান তার পিছনে পিছনে যায়। তারপর সে ফ্যাংকে জিজ্ঞাসা করে কিছু হয়েছিল? ফ্যাং বলে আজ আমি খুবই দুঃখী। জিং হলো আমার সেই ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড, আমরা ছোটবেলাতে একসাথে থাকতাম, কিন্তু আমার এক মিথ্যা কথা বলাতে ওর পুরো ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গেছে। তুমি কি ওকে লাইক করো? ইরান বলে না। ফ্যাং বলে তাহলে তো খুব ভালো কথা। ইরান তাকে তার মাফলারটা দিয়ে দেয়, কিন্তু তার নিজেরও ঠান্ডা লাগছিল তাই ফ্যাং অর্ধেক মাফলার তার গলাতেও দেয়। বাইরে বৃষ্টি হচ্ছিল তাই তারা একসাথে মিলে দৌড়াতে লাগে। পরের দিন জিং একটি মেয়ের ছোটবেলাকার ফটো খুঁজে পায়। আসলে 13 বছর আগে সে সুসাইড করতে নদীর ধারে আসে, যেখানে সে কোনো বাচ্চা মেয়ের কান্নার শব্দ পায় যে স্কুল ট্রিপে এসে হারিয়ে গেছে। জিং তাকে একটি বার্ড দেয় এবং চুপ করায়। আজ জিং বুঝতে পারে ফ্যাং তাকে চাবিটা কেন দিয়েছিল। আসলে এটা জিংয়ের ছোটবেলাকার বাড়ি, যেটা সে বিক্রি করে বিদেশে চলে গেছিল, কিন্তু ফ্যাং এটা বন্ধুর জন্য কিনে নিয়েছে যাতে সে পরে তাকে ওটা ফিরিয়ে দিতে পারে। এই বাড়িতেই তার মা মারা গেছিল আর তার বাবা সুসাইড করার চেষ্টা করেছিল। আজ ফ্যাংয়ের কোম্পানিতে জিং আসে, যাকে দেখে ইরান শকড হয়, বাট সে কাউকে কিছু না বলে ফ্যাংয়ের কেবিনে সোজা চলে যায়। ইরান থেকে আটকাতে যায় তো জিং তার চোখ বন্ধ করে দেয়, কারণ ফ্যাং আন্ড্রেসে ছিল। কিন্তু ফ্যাং ইরানকে তার থেকে দূরে করে। ইরান বলে সরি, আমি একে আটকাতে পারিনি বলে সে চলে যায়। এরপর জিং ফ্যাংকে সুদ সমেত বাড়ির টাকা ফেরত দিয়ে দেয় আর বলে তুমি এটা কেন করলে? ফ্যাং বলে আমার জন্য তুমি অনেক কিছু হারিয়েছ, তাই আমি কমসে কম তোমার বাড়িটা তোমাকে ফেরত দিতে চেয়েছিলাম। জিং বলে এতে কিছুই হবে না, এবার আমি তোমার ইরানকেও কেড়ে নিব, কারণ আমি ওকে তোমার চেয়ে বেশি লাইক করি। ফ্যাং বলে আমি ওকে লাইক করি না। জিং ওখান থেকে চলে যায়। পরের দিন ফ্যাং ইরানকে কল করে বলে সে আজ অসুস্থ, তাই আজ কোম্পানি যাবে না। এতে ইরান তার বাড়িতে চলে যায় আর তার খুবই কেয়ার করে। তখন জিং ইরানকে মেসেজ করে বলে আমি আগে থেকেই জানতাম তুমি ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমি সত্যি তোমাকে লাইক করি। তখন ফ্যাং জিজ্ঞাসা করে তুমি কার সাথে কথা বলছো, এবং তার থেকে ফোনটা কাড়ার চেষ্টা করে। ইরান তাকে ওটা দেখতেও দেয় না আর বলে এটা আমার আন্টির ফোন। এরপর ইরান তার বাড়িতে বসেই কাজ করে আর চুপি চুপি ফ্যাংকে দেখে। এদিকে জিং ওই স্কুল ফটো থেকে ওই বাচ্চা মেয়েটিকে খুঁজে পেয়ে যায়। সে বাচ্চাটির স্কুলে যায়, কিন্তু অনেক বছর আগের কথা, তাই এদের কাছে কোনো ডাটা নেই। ওই দিন জিং বাচ্চা মেয়েটিকে পুলিশ স্টেশনের সামনে এনে বলে ভেতরে গিয়ে বলবে তুমি হারিয়ে গেছো। বাচ্চাটি ওখান থেকে চলে গেলে জিং তার ক্লিপটি পায়, যেটা সে এখনো অবধি যত্ন করে রেখেছে। এরপর ফ্যাং ও মিস হি মিলে একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও লোকটি আসে না, বরং একজন এসে বলে কোম্পানির বস তাদের সাথে ডিল করবে না। এতে মিসি রেগে যায় যে কে তোমার বস, ডাকো ওনাকে। তখন জিং এসে বলে আমি কোম্পানি কিনে নিয়েছি, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করব না। ফ্যাং ওখান থেকে উঠে চলে যায়। কোম্পানিতে সবার খুব খারাপ লাগছিল, কারণ তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছিল। এটা দেখে ইরান জিংয়ের সাথে দেখা করে আর রিকোয়েস্ট করে ডিলের জন্য, বাট জিং মানে না, বরং সে ফ্যাংকে কল করে বলে আমি ভাবিনি তুমি ডিল পাওয়ার জন্য একটি মেয়েকে আমার কাছে পাঠাবে, তুমি এত বড় ভীতু। ফ্যাং রেগে গিয়ে কল কেটে দেয়। তারপর ইরানকে বলে তুমি কার পারমিশন নিয়ে জিংয়ের সাথে দেখা করেছো? ইরান বলে আমি কোম্পানির জন্য গেছিলাম। ফ্যাং বলে দেয় আজকের পর থেকে তুমি আমার পারমিশন ছাড়া জিংয়ের সাথে দেখা করবে না। এরপর ইরান দেখে তাদের এক কলিগ মন দিয়ে ডিজাইন বানাচ্ছে। ইরানেরও তাতে ইন্টারেস্ট ছিল, তাই সে তার হেল্প করতে চায়। তখনই ইরান জানতে পারে তার বাড়ির মালিক তার ঘর অন্য কাউকে ভাড়াতে দিয়ে দিয়েছে, কারণ 3 মাস পার হয়ে গেছে। এটা যেই ফ্যাং জানতে পারে তখন সে ইরানকে নিজের বাড়িতে থাকতে দিতে চায়, বাট ইরান না করে দেয়। তখন সিসি এসে তাকে মানিয়ে নেয় থাকার জন্য। সিসি তাকে বাড়িতে এনে সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখায়। রাতে ইরান জল খেতে আসে তো ফ্যাংও এসেছিল, কারণ তার ঘুম আসছিল না। পরের দিন এরা একসাথে অফিসে আসে। ইরান একসাথে ভেতরে যেতে চায় না গসিপের জন্য, তাই সে ঘুরতে চলে যায়। তো ফ্যাংও তার পেছনে চলে আসে। ইরান তার পিক্স নিতে যাচ্ছিল, কিন্তু ফ্যাং সেটা দেখে নেয় এবং ফোনটা কাড়ার চেষ্টা করে।
যার ফলে রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়। এতে ফ্যাং চুপচাপ ওখান থেকে চলে যায়। এদিকে মিস হি জেনে যায় যে ফ্যাংয়ের সাথে জিংয়ের কি ধরনের সম্পর্ক, তাই সে এসে ফ্যাংকে এই ব্যাপারে বলে। তো ফ্যাং বলে এটা আমার প্রাইভেট ম্যাটার। মিস হির খারাপ লাগে যে সে শুধুমাত্র তাকে একটি বিজনেস পার্টনারই মনে করে, তাই বলে তোমার প্রাইভেট ম্যাটারের জন্য কোম্পানিকে লস ভুগতে হচ্ছে, তাই এর রেসপন্সিবিলিটি তুমি নিবে বলে চলে যায়। এদিকে জিং ইরানকে ডিনারে ডাকে আর তার ছোটবেলাকার কথা বলে, যখন এরা আগে খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিল। একদিন হঠাৎ লয়ার এসে জিংকে বলে তার বাবার উপরে ধোঁকাধারীর কেস লেগে গেছে। ফ্যাংয়ের বাবা শহরের সবচেয়ে বড় লয়ার ছিল, তাই ফ্যাং এসে তাকে রিকোয়েস্ট করে তার হেল্প করতে। এতে বাবা রাজি হয়ে যায়। পরে ফ্যাং এসে বাবাকে বলে আপনি সত্যি আমার বন্ধুর কেসটা জিতিয়ে দেবেন তো? ও আমার বেস্ট ফ্রেন্ড, ও দুঃখী হলে আমার ভালো লাগবে না। বাবা বলে তুমি ওকে বলো ওর বাবার যত ডকুমেন্টস আছে সব আমাকে পাঠিয়ে দিতে। কিন্তু শুনানির দিন ফ্যাংয়ের বাবা কেসটা লড়ে, তাও আবার জিংয়ের বাবার বিরুদ্ধে, এবং সব প্রমাণ তার বিরুদ্ধে ইউজ করে। এতে জ্যাংয়ের ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। বর্তমানে ইরানের এইসব কথা বিশ্বাস হয় না, তাই সে এসে ফ্যাংকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। তো ফ্যাং বলে হ্যাঁ, আমার বাবা এরকমই করেছিল। এরপর ইরান অফিসের কাজ কমপ্লিট করে তার কলিগের সাথে মিলে হ্যান্ডমেড মডেল বানাচ্ছিল, তাও চুপি চুপি। ফ্যাং অফিসেই ইরানের ব্যাগ দেখতে পায় এবং সে খুঁজতে খুঁজতে এসে এদের দুজনকে মডেল বানাতে দেখে। আর যেই তাদেরকে ক্লোজ দেখতে পায় তো সে ডাইরেক্ট ভিতরে চলে আসে। এতে কলিগ তো পুরো ভয়ে গুটিসুটি হয়ে যায়, বাট ফ্যাংয়ের এই মডেলটা বেশ পছন্দ হয়। এরপর এরা তিনজনে মিলে মডেলটা বানাতে লাগে। এরপর মিস হি ইরানকে জিজ্ঞাসা করে তুমি ফ্যাং ও জ্যাংয়ের বন্ধুত্বের ব্যাপারে জানতে? ইরান প্রথমে বলতে চায় না, কিন্তু তার ইনসিস্ট করাতে সে বলে দেয় হ্যাঁ, কিন্তু একটু আধটু ফ্যাং আমাকে বলেছিল। এতে হি তো প্রচণ্ড রেগে যায় যে ফ্যাং আমাকে ওর পার্সোনাল ব্যাপার বলতে চায় না, অথচ ইরানকে সবটা বলেছে। এরপর ইরান জ্যাংয়ের সাথে দেখা করে আর বলে অতীতে যা কিছু হয়েছিল তার জন্য ফ্যাংয়ের বাবা দোষী ছিল। এর জন্য তুমি ফ্যাংয়ের সাথে বন্ধুত্ব নষ্ট করছো কেন? তোমাদের দুজনের একসাথে ঝামেলা মিটিয়ে নেওয়া উচিত। যা শুনে জিং রেগে যায়, কিন্তু ওখানে ফ্যাংকে আসতে দেখে সে ইরানের সাথে ফ্লার্ট করতে লাগে। ফ্যাং এসে ডাইরেক্ট ইরানকে নিয়ে চলে যায় আর বলে তুমি আমার বারণ করার পরও ওর সাথে কেন দেখা করেছো? ইরান বলে তুমি আমার বস হও, তার মানে এটা নয় যে সব ব্যাপারেই তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে। ফ্যাং বলে দেয় হ্যাঁ, বলতে হবে, কারণ আমি জেলাস হই। যেটা শুনে ইরান অবাক হয় আর ফ্যাং তো চুপচাপ ওখান থেকে কেটে পড়ে। পরে হি ফ্যাংয়ের কাছ থেকে জানতে পারে ইরান প্রজেক্টের মডেল বানাচ্ছে। এতে সে রেগে যায় যে ও সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট, তুমি ওকে এত বড় একটা দায়িত্ব কি করে দিলে? সে বলে আমি ওকে একটা সুযোগ দিয়েছি। এরপর এদের মডেল বানানো প্রায় কমপ্লিট হয়ে যায়। ফ্যাং মডেল সবার সামনে রিপ্রেজেন্ট করে, যেটা বিজনেসম্যানদের খুব পছন্দ হয়। এদিকে জিং জানতে পেরে যায় যে কোনো ইনভেস্ট ছাড়াই ফ্যাংয়ের কোম্পানি মডেল বানিয়ে নিয়েছে। এতে সে আরো বড় কিছু করার প্ল্যান করতে লাগে। সে ইরানকে কল করে ডাকে, এটা বলে যে তুমি যদি আসো তাহলে আমি ফ্যাংয়ের সাথে কথা বলবো। এতে ইরান তার সাথে দেখা করে, কিন্তু জ্যাংয়ের ফ্যাংয়ের সাথে বন্ধুত্ব ঠিক করার কোনো ইচ্ছাই ছিল না। এটা জেনে ইরান রেগে ওখান থেকে চলে যায় এবং সে তার ঘড়ি ভুল করে ফেলে গেছিল, তাই জ্যাং সেটা তার অ্যাসিস্ট্যান্টের দ্বারা ফ্যাংয়ের কোম্পানিতে ইরানের কাছে ফেরত পাঠিয়ে দেয়। এতে করে ফ্যাং জানতে পেরে যায় যে ইরান আবার জিংয়ের সাথে দেখা করেছে। এতে সে রেগে যায়। তার এমপ্লয়ার তার সাথে মজা করে বলে বস, আমি আপনার থেকে পোড়ার গন্ধ পাচ্ছি, আপনি কি জেলাস হয়েছেন? ফ্যাং তাকে বকা দিয়ে ভাগিয়ে দেয়। পরে ইরান আসে ফাইল দিতে। ফ্যাং বলে আমার ভয় হয় জিং তোমাকে হার্ট না করে। ইরান বলে তুমি কি আমাকে লাইক করো যে আমার এত কেয়ার করো? যদি না করো তাহলে তুমি এত জেলাস হও কেন? ফ্যাং কোনো উত্তর না দিলে ইরান ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ফ্যাং হঠাৎই তাকে নিজের ক্লোজ করে আর তাকে কিস করে দেয় আর বলে আমি জানি না আমার কি বলা উচিত, কিন্তু আমি জানি আমার কি করা উচিত। ইরান নার্ভাস হয়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে জিং জানতে পেরে যায় ছোটবেলায় যেই মেয়েটিকে সে হেল্প করেছিল সে হলো ইরান। এতে সে এক্সাইটেড হয়ে তাকে কল করে ডাকে। ইরান লজ্জা পেতে পেতে ফ্যাংয়ের পারমিশন নিয়ে বাইরে এলে জিং ইমোশনাল হয়ে এসে তার হাত ধরে নেয়, কিন্তু কিছু বলার আগেই ফ্যাং এসে ইরানকে নিজের কাছে করে। জিং বলে আমি ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ফ্যাং বলে যা জিজ্ঞাসা করার আমার সামনে করো, কারণ আমি ওর বয়ফ্রেন্ড, বলে তাকে টেনে নেয়।
জিং ইরানকে বলে এটা কি সত্যি, বাট ইরান কিছু বলে না। এতে জিং ওখান থেকে চলে যায়। ইরান বলে তুমি হয়তো ভুল করে বয়ফ্রেন্ডের কথা বলে দিয়েছ। ফ্যাং বলে আমি সত্যি বলেছি, আর সরি তোমার পারমিশন ছাড়া তোমাকে কিস করার জন্য, বলে সে আবারও এসে তাকে কিস করে। ইরান থামিয়ে দিয়ে বলে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, তাই এইসব ঠিক না। ফ্যাং বলে তাহলে তোমাকে আজই জব থেকে ফায়ার করে দিচ্ছি। ইরান বলে না না, কিন্তু সবাই প্রথমে কনফেস করে, তারপর কিস করে। এতে ফ্যাং সরি করে আর তাকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট করে। তো ইরান রাজি হয়ে যায়, মানে এবার এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু ইরানের শর্ত যে তারা অফিসে কাউকে তাদের রিলেশনের ব্যাপারে বলবে না। এরপর এরা অফিসেও সবার চোখে ফাঁকি দিয়ে রোম্যান্স চালু রাখে। এদিকে জিং আজকে স্যাড হয়ে বারে ড্রিঙ্ক করছিল। তখন একটি মেয়ে তার সাথে ফ্লার্ট করতে এলে সে তাকে ভাগিয়ে দেয়। তখন ওখানে মিস হি এসে বলে আমি জানি তুমি ইরানকে লাইক করো, আর আমি তোমার সাথে ওর সেটেল করাতে হেল্প করতে পারি। জিং বলে আমি জানি তুমি ফ্যাংকে লাইক করো, তাই চাও ইরান ওর থেকে দূরে যাক, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে ওরা দুজন ডেট করছে, তাই তুমি আমার হেল্প না করে নিজের হেল্প করো। যা শুনে মিস হি রেগে ওখান থেকে চলে যায়। এরপর ইরানের আঙ্কেল আন্টি হঠাৎই শহরে চলে আসে এবং ইরানকে কল করে ডাকে, কিন্তু ইরান তো তাদের জন্য রুম ভাড়া করার সময় পায়নি। আর তখনই জিং ওখানে আসে, যে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে খোঁজ নিয়েছিল ইরানের ব্যাপারে। সে তাদের একটি বাড়িতে নিয়ে আনে, যেটা কম ভাড়াতে জিং দিচ্ছিল, তাই ইরান নিতে চায় না। কিন্তু এই রকম সিচুয়েশনে তাকে বাড়িটা ভাড়াতে নিতেই হয়। জিং চলে গেলে ইরান তাদের বাড়ির ভাড়া মাসে মাসে পে করতে বলে। এতে আন্টি তার সাথে খারাপ ব্যবহার করে। ইরান তাদের ট্রিট দিতে আনে, যেখানে তার কাজিনের তার ফোনের কভারটি ভালো লেগে যায়, তাই সে সেটা তাকে জিজ্ঞাসা না করেই নিয়ে নেয়। এদিকে হি ফাংকে এসে বলে সবাই তোমার আর ইরানের ব্যাপারে মিথ্যা রোম্যান্স ছড়াচ্ছে। ফ্যাং বলে এটা সত্যি, আমরা দুজন ডেট করছি। এটা শুনে হি খুবই রেগে যায় আর ওখান থেকে চলে যায়। এরপর জিং ইরানের আন্টির বাড়িতে আসে, তারা একসাথে ডিনার করে। এখানে কাজিনের জিংকে খুব পছন্দ হয়। ডিনারের পর ইরানের হঠাৎ করে শরীর খারাপ করতে লাগে, তাই কাজিন ঘরে যায় ওষুধ নিতে। তো জিংও গেছিল, তার পায়ে লেগে একটি বাক্স পড়ে যায়, যার মধ্যে একটি বার্ড রাখা ছিল, যেটা সে ওই হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েটিকে দিয়েছিল। এতে সে শিওর হয় যে ইরানি ওই মেয়েটি। কিন্তু কাজিন যেহেতু ইরানের সমস্ত জিনিস নিয়ে নেয়, তাই বলে যে এই বার্ডটা আমার আর এই ক্লিপটাও আমার। এতে জিং ভাবতে বাধ্য হয় যে ওই বাচ্চা মেয়েটি হয়তো ইরানের কাজিন, কিন্তু সে এই ব্যাপারটা মানতেই চাইছিল না। একদিন ফ্যাং ইরান একসাথে শপিং করতে যায়, যেখানে কাজিন কাজ করত, কিন্তু তার এখানে একদমই মন নেই, তাই তার ম্যানেজার তাকে বকা দেয়। সে তখন ইরানকে দেখতে পায়, তাই তাকে কল করে বলে তুমি কোথায় আছো। ইরান মিথ্যা বলে যে আমি এখন কোম্পানিতে আছি। কাজিন ভাবে আচ্ছা, তো তুমি মিথ্যা বলে বড়লোক হ্যান্ডসাম বয়ফ্রেন্ডের সাথে ডেট করছো। তখনই তাকে জিং কল করে ডাকে আর জিজ্ঞাসা করে তুমি এই বার্ড কোথায় পেয়েছিলে। সে মিথ্যা বলে যে আমার এক বন্ধু আমাকে দিয়েছে। জিং বলে তুমি কখনো স্কুল ট্রিপে গেছিলে। সে বলে গেছিলাম, কিন্তু আমার মনে নেই। তার কথাতে জিং সঠিক উত্তর পায় না। পরে কাজিন এসে মাকে বলে ইরানের বয়ফ্রেন্ডের কথা। মা বলে ভালোই হলো, এতে ইরান তোমার আর জিংয়ের মধ্যে আসবে না। কাজিন মায়ের কাছ থেকে ইরানের ট্রিপের গিয়ে হারিয়ে যাওয়ার কথা জানতে পারে, তাই বুঝে যায় যে জিং ইরানকে খুঁজছে। এদিকে মিস হি একা একাই ফানি মুভি দেখতে আসে, কারণ সে দুঃখী ছিল। তখন জিং এসে ফ্যাংয়ের ব্যাপারে তার কান ভরকাতে লাগে এবং ফ্যাংয়ের থেকে বদলা নেয়ার জন্য তার সাথে হাত মেলাতে বলে, কিন্তু হি মানা করে চলে যায়। জিং বলে তুমি অবশ্যই ফিরে আসবে। পরের দিন ফ্যাংয়ের মায়ের মৃত্যুর বার্ষিকী ছিল, তাই সে ইরানের সাথে মায়ের কবরে এসেছিল। তখন ফ্যাংয়ের বাবা শিশির সাথে ওখানে আসে। বাবাকে দেখেই ফ্যাং রেগে ইরানকে নিয়ে চলে যায়। ইরানের খারাপ লাগে যে ফ্যাং তার বাবা ও বেস্ট ফ্রেন্ডের মধ্যে ফেসে আছে। এদিকে ইরানের কাজিন জিংয়ের সাথে দেখা করে আর বলে তুমি ওই দিন ট্রিপের কথা বলেছিলে না, আমার সবকিছু মনে পড়ে গেছে। আমি স্কুল ট্রিপে গিয়ে হারিয়ে গেছিলাম, তখন একটি ছেলে আমাকে বাঁচিয়েছিল আর সেই আমাকে এই বার্ডটা দিয়েছে। জিং বলে তোমার তো কাল অবধি মনে ছিল না। সে বলে কিন্তু এখন আমার মনে পড়ে গেল। এগুলো শুনেও জিং খুশি হয় না। এদিকে ইরান এবার তার কাজিনের থেকে নিজের বার্ডটি নিয়ে নিয়েছিল। ফ্যাং ওটা দেখে বলে এটা তুমি কোথায় পেলে।
ইরান ওই ট্রিপের কথা বলে। ফ্যাং বলে, ছোটবেলাতে আমি যেই পেন্টিং করতাম জিং সেটার মেটাল দিয়ে বা পেপার দিয়ে মডেল বানিয়ে ফেলতো, আর আমার মনে আছে আমি এইরকম বার্ড এঁকেছিলাম, আর আমি শিওর যে এটা জিং বানিয়েছে। তোমার কি আর কিছু মনে পড়ছে? ইরান বলে, ও একটি পোয়েম শুনিয়েছিল। পোয়েম শুনে ফ্যাং বলে, ওই পোয়েমটা আমার আর জিংয়ের ফেভারিট পোয়েম ছিল। ইরান ভাবে তার মানে জিংই ওই ছেলেটা। ফ্যাং তাকে নিয়ে বেরিয়ে যায় যে চলো এখনই জিংকে গিয়ে জিজ্ঞাসা করব। এদিকে জিং কাজিনকে বাড়িতে ছাড়তে আসছিল, তখন ইরান তাকে কল করে দেখা করতে বলে, তো সে তাকে আন্টির বাড়িতেই আসতে বলে। এদিকে ফ্যাং ইরানকে আন্টির বাড়িতে ছেড়ে দেয় এবং নিজে যায় না, কারণ জিংয়ের তাকে দেখে ভালো লাগবে না। ইরানের হাতে বারটি দেখে কাজিন সেটা কেড়ে নেয় এবং জিংকে বলে, আমরা একটু কথা বলে আসছি। তারপর বলে, আমি জানি জিং ওই ছেলেটা যে তোমাকে বাঁচিয়েছিল, কিন্তু এখন ও ভাবছে সে আমি ওকে খুব লাইক করি, তাই প্লিজ তুমি ওকে সত্যিটা বলবে না। ইরানিতে মানতে চায় না, কিন্তু তার কাজিন কান্না করতে লাগে আর তাকে রিকোয়েস্ট করে। এতে ইরান চুপ হয়ে যায়। জিং এসে বলে, কি হয়েছে ইরান, তুমি কি আমাকে বলতে চেয়েছিলে? ইরান এক্সকিউজ করে ওখান থেকে চলে যায় যেখানে ফ্যাং ছিল। তখন আঙ্কেল এদেরকে একসাথে দেখে নেয়। ফ্যাংও বলে দেয় যে আমি ইরানের বয়ফ্রেন্ড। আঙ্কেল বলে, ইরান তুমি তোমাকে বলেছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। যা শুনে ফ্যাং দুঃখী হয়ে যায় যে ইরান কাউকেই তাকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয় না, তাই রাগ করে চলে যায়। এমনকি অফিসেও ফ্যাং ইরানকে অ্যাভয়েড করে এবং মিটিংয়ের শেষে ফ্যাং সবাইকে বলে দেয় ইরান তার গার্লফ্রেন্ড এবং ইরানকে নিয়ে বাইরে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার কি সবার সামনে আমাকে বয়ফ্রেন্ড বলতে লজ্জা লাগে? ইরান বলে, আমি তো আগেই বলেছি আমরা কাউকে রিলেশনের ব্যাপারে জানাবো না। এতে ফ্যাং রেগে ওখান থেকে চলে যায়। এরপর হি ফ্যাংকে বলে, তুমি আমার আর ইরানের মধ্যে যে কোনো একজনকে চুজ করো। সে বলে, আমার কি দরকার তোমার আর ওর মধ্যে চুজ করার? হি বলে, কারণ আমি তোমাকে লাইক করি। আমি তোমার জন্য আমার বাবার কোম্পানি থেকে ছেড়ে চলে এসেছি, এটা ভেবে যে কখনো তুমি আমার ফিলিংসটা বুঝবে। ফ্যাং বলে, তুমি শুধুমাত্র আমার খুব ভালো বন্ধু। হি ইরানের নামে ইনসাল্ট করতে লাগে। ফ্যাং বলে, তুমি আমার বন্ধু আর ও আমার গার্লফ্রেন্ড, তাই প্লিজ এইসব বলো না, না হলে আমি কিছু বলে দেব যেটা তোমার ভালো লাগবে না। হি রেগে গিয়ে ওখান থেকে চলে যায় আর ফ্যাংয়ের সাথে কাটানো বন্ধুত্বগুলো মনে করতে থাকে। এরপর ইরান ফ্যাংয়ের বাড়িতে আসে নিজের জিনিসপত্র নিতে, কিন্তু ফ্যাং তাকে যেতে দেয় না এবং কারণটা জানতে চায়। ইরান বলে, আমার বিশ্বাস হয় না যে আমার মতন একজন সাধারণ মেয়ে তোমার মতন এত ধনী ছেলেকে ডেট করতে পারে, এগুলো আমার কাছে স্বপ্নের মতন। ফ্যাং বলে, আমিও তো তোমার মতনই, এত খুঁত থাকার পরও তুমি আমাকে পছন্দ করো। আমারও ভয় লাগে যে তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারো। এদের দুজনের মধ্যে আবারও মিলমিশ হয়ে যায়। পরের দিন দেখা যায় হি জিংয়ের সাথে হাত মেলায় ফ্যাংয়ের ক্ষতি করার জন্য। এরপর ইরান ফ্যাংকে আঙ্কেলের আন্টির সাথে দেখা করায়। ওখানে জিং ও কাজিনের সাথে এসেছিল। আন্টি তাকে ডিনারে ইনভাইট করে, যেখানে কথায় কথায় ফ্যাং জানতে পারে জিং ট্রিপে ওই হারানো বাচ্চা মেয়েটিকে ইরানের জায়গায় কাজিনকে মনে করছে। তখন জিং ভুল করে অন্যের গ্লাস তুললে ফ্যাং বলে, এটা তো একটা সামান্য ভুল, কিন্তু যদি কোনো এক ব্যক্তির জায়গায় অন্য কোনো ব্যক্তিকে বোঝা হয় তাহলে সেটা অনেক বড় ভুল। জিং কথাটার মানে বুঝতে পারে না। আন্টি এখানে ফ্যাংয়ের সাথে ভালো ব্যবহার করে না। এতে ফ্যাং বুঝতে পারে ইরান ছোটবেলা থেকে আন্টির বাড়িতে মোটেও ভালো ছিল না। তখন জিং আসে, সে ইরানের সাথে কথা বলতে চায়, তাই ফ্যাং দূরে বসে থাকে। ইরান তাকে বলে, তুমি আমার কাজিনকে ভালোবাসো তো? কারণ কাউকে লাইক করা আলাদা আর কাউকে কেয়ার করা আলাদা। জিং বলে, ওই দিন আমি বাচ্চা মেয়েটিকে বাঁচাইনি, বরং ওই আমাকে বাঁচিয়েছিল, কারণ আমি তখন সুসাইড করতে যাচ্ছিলাম। আমার মেমোরিতে থাকা বাচ্চা মেয়েটি আর তোমার কাজিন একদমই আলাদা। তোমার কি মনে হয় ওই কি সেই মেয়ে? ইরান বলে, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যায়। যেমন তুমি আর ফ্যাং আগে কত ভালো বন্ধু ছিলে, কিন্তু এখন আর নও। তোমার শত্রুটা ভুলিয়ে দিয়ে কাইটসকে আকাশে উড়িয়ে দেওয়া উচিত আর বোটকে জলে ভাসিয়ে দেওয়া উচিত বলে সে ওখান থেকে চলে যায়। আর জিং ভাবে পোয়েমের এই দুটো লাইন তো সে ওই বাচ্চা মেয়েটিকে শুনিয়েছিল। এদিকে কোম্পানিতে হি ইরানের কম্পিউটার থেকে ডাটা জিংকে পাঠিয়ে দেয় এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট করে দেয়। পরে 3 ফ্যাংয়ের নিউ প্রজেক্টের অনেক ইনফরমেশন লিক হয়ে যায়, যেটা ইরানের কম্পিউটার থেকে সেন্ড হয়েছে। কিন্তু ফ্যাং জানে যে যেই সময়তে ডকুমেন্ট সেন্ড হয়েছিল সেই সময় ইরান তার সাথেই ছিল, তাই সে তার বিশ্বস্ত এমপ্লয়ারকে দায়িত্ব দেয় ইনভেস্টিগেট করতে।
ছেলেটি জানতে পারে মিস হি যেই কোম্পানি সাজেস্ট করেছিল ডিল করার জন্য, বাস্তবে সেই নামে কোনো কোম্পানিই নেই। ইরান বুঝে যায় যে মিস হি জিংয়ের সাথে মিলে এগুলো করেছে, তাই সে সোজা জিংয়ের অফিসে এসে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু জিং বলে, আমি এগুলো করেছি যাতে তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো। ইরান ভাবে এর সাথে কথা বলে কোনো লাভই নেই। জিং বলে, সত্যি করে বলো, ওই বাচ্চা মেয়েটি কি তুমি ছিলে? ইরান বলে, হ্যাঁ, ওটা আমি ছিলাম, বলে সে চলে যায়। আর জিং ভাবে, ফ্যাংয়ের আগে তুমি আমার সাথে দেখা করেছিলে। এরপর সে ইরানের কাজিনকে জব থেকে ফায়ার করে দেয়, কারণ সে তাকে জব দিয়েছিল। এতে কাজিন ইরানের উপরে খুবই রেগে যায়। এদিকে ফ্যাং হিকে বলে, আমি জানি এইসবের পিছনে তোমার হাত আছে। সে বলে, হ্যাঁ, এগুলো আমি করেছি, কারণ আমি ইরানের উপরে জেলাস ছিলাম। এবং সে কোম্পানি ছেড়ে চলে যায়। রাতে ইরানের কাজিন ইরানকে ফলো করে এসে জানতে পারে ইরান তার বয়ফ্রেন্ডের সাথে থাকে। সে তার মাকে এসে বলে, তো পরের দিনই মা সোজা ফ্যাংয়ের কোম্পানিতে এসে ইরানের ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে লাগে, যে ও টাকার জন্য তার বসের মিস্ট্রেস হয়ে গেছে, এর জন্য আমার মেয়ের কোথাও বিয়ে হবে না। তাছাড়া ও স্কুল টাইমেও সবার সাথে ফ্লার্ট করে বেড়াতো। ইরান এসে এগুলো শুনে রেগে যায়। আন্টি বলে, তোমার একজনের সাথে লাইন মেরে মন ভরেনি যে তুমি জিংয়ের সাথেও লাইন মারছো? ও আমার মেয়েকে রিজেক্ট করে দিয়েছে। তখন সিসি এসে বলে, বেশি বকবক করা বন্ধ করো, না হলে আমি পুলিশের কাছে কেস করে দেব। তার কাছে পুলিশের নাম্বারও ছিল। তো আন্টি ভয় পেয়ে পালিয়ে যায়, আর ওখানকার কেউই আন্টির কথাতে গুরুত্ব দেয় না। এইসব ফ্যাং জানতে পারলে সে ইরানকে সাহস দেয় যে কোনো না কোনো একদিন তোমাকে ওদেরকে স্বভাব শেখাতেই হবে। এরপর ইরান এসে আন্টি ও কাজিনের সাথে সম্পর্ক ভেঙে দিয়ে চলে যায়। এরপর ইরান মিস হিয়ের সাথে দেখা করে আর তাকে রিকোয়েস্ট করে কোম্পানিতে ফিরে আসার জন্য। মিস হিও এটাই চাই, কিন্তু এখন সে তাকে মানা করে দেয়। এরপর ইরানকে ফ্যাংয়ের বাবা বাড়িতে ডাকে এবং সে এখন ইরানকে ফ্যাংয়ের গার্লফ্রেন্ড হিসেবে মেনেও নিয়েছে। বাবা চাই ইরান তাকে হেল্প করবে ফ্যাংয়ের সাথে কথা বলানোর জন্য, কারণ ফ্যাং ওই ঘটনার পর থেকে বাবার সাথে আর কথা বলে না। ইরান বলে, আমি চেষ্টা করব, এবং সে নিজের ব্যাগ না নিয়েই চলে যায়। পরে ইরান সেটা নিতে যায়, তো বাবার কাছ থেকে একটি ওষুধের কৌটো পড়ে যায়। পরে সে ওই ওষুধের নাম গুগলে সার্চ করে। এরপর সে ফ্যাংকে এসে বলে যে সে তার বাবার সাথে দেখা করেছিল আর ওনার কোনো ভুলে যাওয়ার রোগ রয়েছে। পরে ফ্যাং বাবার রোগের কথা ভাবে। তখন হসপিটাল থেকে কল আসে যে জিংয়ের বাবা হার্ট অ্যাটাক এসেছে। জিং যখন বিদেশে চলে গেছিল তখন তার বাবার জন্য হসপিটাল থেকে ফ্যাংয়ের ফোন নাম্বারই দেয়া ছিল। তাই জ্যাং বলে, এখন তোমার চিন্তা করার দরকার নেই, আমি বাবাকে বিদেশে নিয়ে যাব। ফ্যাং বলে, তুমি কি আমার উপর থেকে আর প্রতিশোধ নিবে না? সে বলে, প্রতিশোধ নেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার বাবা। নার্স তাকে একটা নিউজ পেপার দেয় যেটা তার বাবা পড়ছিল। জিং সেটা ফ্যাংয়ের ওপরে ছুড়ে দেয়, কারণ এই পেপারে ধোকাধারির কেস ছিল, যেটা দেখার পরই হয়তো তার বাবার হার্ট অ্যাটাক এসেছে। তাই বলে, দেখো তোমার জন্য আমার বাবা কতটা সহ্য করছে, উনি সবসময় চান যে উনি নির্দোষ প্রমাণ হবে। ফ্যাং বলে, এটা অবশ্যই হবে, আমি চেষ্টা করছি যাতে আমার বাবা তোমার বাবাকে সরি করে। এরপর ফ্যাং বাবার সাথে দেখা করে আর বলে জিংয়ের বাবার কাছে ক্ষমা চাইতে, কিন্তু বাবা মানা করে দেয় যে আমি আমার এত বছরের সম্মান নষ্ট করতে পারবো না। এতে ফ্যাং রেগে চলে যায়। পরে ফ্যাং এগুলো ইরানকে বলে। ইরান বলে, তোমার এখন তোমার বাবার অসুস্থতার কথা মনে রেখে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ফ্যাং বলে, এটা আমার দ্বারা পসিবল হবে না। ইরান তাকে মিস হিয়ের কথাও বলে। তো ফ্যাং চলে আসে হিকে কোম্পানিতে ফিরিয়ে আনার জন্য। এতে হি বলে, একটাই শর্তে, যদি আমি বাস্কেটবলে জিতি তবেই, এবং সে খুব কষ্ট করে গেম জিতে যায়। তাই সে কোম্পানিতে ফিরে আসে। সবাই তাকে ওয়েলকাম করে। হি এই কোম্পানিতে না থাকায় কোম্পানির অনেক কাজই আটকে গেছিল, তাই কাজ কমপ্লিট করার জন্য হি নতুন মেম্বার কোম্পানিতে আনতে চায়। এদিকে ইরান জিংকে এসে বলে ফ্যাংয়ের বাবা অসুস্থ, তাই ও চাই ওর বাবা সবকিছু ভুলে যাওয়ার আগে তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে নিক। এরপর ইরানের আঙ্কেল আন্টি ইরানকে ডিনারে ইনভাইট করে আর তার কাছে ক্ষমা চায়। আসলে কাজিনের ইরানের কোম্পানিতে জব লাগানোর জন্য তারা তাকে মস্কা লাগাচ্ছিল। প্রথমে ইরান রাজি হয় না, কিন্তু কাজিন তার কাছে ক্ষমা চায়। এতে ইরান রাজি হয়ে যায়। সে এই ব্যাপারে মিস হিয়ের সাথে কথা বলে। হি বলে, এটা তোমার সেই কাজিন না যে তোমাকে খুব বিরক্ত করত?
আমার ভয় হয় যে ও আবার তোমাকে হার্ট না করে। হিয়ের তার কেয়ার করাতে ইরান তো খুশি হয়ে যায়। এরপর কাজিন কোম্পানিতে ইন্টার্ন হিসেবে যোগ দেয়। এখানকার কেউই তাকে পছন্দ করে না তার আগের ব্যবহারের জন্য, তাই সবাই মিলে তাকে অনেক করে কাজ দিয়ে দেয়। এদিকে জিং ফ্যাংয়ের কথাই ডক্টরের সাথে কথা বলতে আসে ফ্যাংয়ের বাবার রোগের ব্যাপারে জানতে, কিন্তু ডক্টর তাকে কোনো ইনফরমেশন দেয় না তার প্রাইভেসির জন্য। তাই জিং ইরানকে ডেকে তাকে বলে, আমি কিভাবে বিশ্বাস করব ফ্যাংয়ের বাবা অসুস্থ। ইরান বাহানা করে ফ্যাংয়ের বাবার সাথে দেখা করতে আসে আর তার জন্য স্যুপ বানিয়ে এনেছিল এবং ওষুধ দেওয়ার বাহানায় একটি ওষুধ সে নিয়ে নেয়। এরপর সে কোম্পানির সাইটে বসে ওষুধের ব্যাপারে সার্চ করছিল। তখন ওখানে মিস হি চলে আসে এবং ওষুধের ব্যাপারে জানতে চাই। প্রথমে ইরান বলতে চায় না, বাট হিয়ের ইনসিস্ট করাতে সে বলে দেয় যে এই ওষুধটা ফ্যাংয়ের বাবার, উনি অসুস্থ। কিন্তু ফ্যাংয়ের সন্দেহ হয় যে ওর বাবা মিথ্যা বলছে কিনা। হি বলে, আমি এই ওষুধটা টেস্ট করিয়ে নেব, কারণ আমার অনেক ডাক্তারের সাথে চেনা পরিচয় আছে। এতে ইরানকে রাজি হতে হয়। পরে হি তাকে কল করে জানায় যা সন্দেহ ছিল তাই হয়েছে, ওটা ভিটামিনের ওষুধ, ওনার সত্যি কোনো রোগ নেই। ইরান ফ্যাংকে বলে, যদি তোমার বাবা অসুস্থ না হয় তাহলে কি তুমি তাকে ক্ষমা করবে না? ফ্যাং বলে, না, আমি মিথ্যা বলা মানুষদেরকে দেখতে পারি না। পরে হি ফ্যাংকে বলে দেয় যে তার বাবা অসুস্থ হওয়ার নাটক করছে, আর এটা ইরান জানতো। যা শুনে ফ্যাং শকড হয়। সে ইরানকে বলে, এটা কি সত্যি? ইরান বলে হ্যাঁ, এবং সে কিছু বলতে যাবে কি ফ্যাং ওখান থেকে চলে যায় এবং সে সোজা বাবার সামনে আসে আর তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে যায়। তখন তার বাবা অজ্ঞান হয়ে যায়। সিসি ইরানকে কল করে হসপিটালে ডাকে। ডক্টর জানায় ফ্যাংয়ের বাবা সত্যি অসুস্থ। ইরান বলে, আমি ওনার ওষুধ টেস্ট করিয়েছিলাম, ওটা ভিটামিনের ওষুধ ছিল। সিসি বলে, আমি বাবাকে ওই ওষুধের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন ওটা ঘুমানোর ওষুধ, তাই আমি ওষুধটা চেঞ্জ করে ভিটামিনের ওষুধ ভরে দিয়েছিলাম। পরে সিসি এসে ফ্যাংকে তার বাবার রোগের ব্যাপারে বলে। ফ্যাংয়ে যদিও বা এটা মানতে চাইছিল না, তবুও সে বুঝতে পারে। এদিকে মিস হি ইরানকে ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট পদ থেকে সরিয়ে দেয় আর তার কাজিনকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়। এতে ইরান শকড হয়। হি ফ্যাংকে নিজের ডিসিশন শোনায়। তো ফ্যাং বলে, তুমি সবটা সামলিয়ে নাও, আমি এখন বাড়ি যাচ্ছি। এরপর কাজিন তো উঁচু পোস্ট পেয়ে তার অহংকারে মাটিতে পাই পড়ে না। সে ইরানকে এটা ওটা অর্ডার করে খুবই বিরক্ত করে। এদিকে জিন ফ্যাংয়ের সাথে দেখা করে আর বলে, আমি তোমার সাথে প্রজেক্টে কাজ করব, যদি তুমি ইরানের সাথে ভালোভাবে ব্রেকআপ করো তবেই। ফ্যাং বলে, তুমি ওকে ছাড়া সবকিছু চাও, আমি তোমাকে সবকিছু দিব, কারণ ইরান একমাত্র যে আমার সবকিছু। জিং বলে, আমি ইরানকে তোমার থেকে কেড়েই নিব, বলে সে চলে যায়। ফ্যাং দেখতে পাই জিংয়ের পেছনে কিছু গুন্ডারা যাচ্ছে, তাই সে পুলিশকে কল করে এখানে আসতে বলে। আসলে এই গুন্ডাগুলো জিংয়ের বিজনেস রাইভাল ছিল, তারা তাকে মারতে যায়। তো ফ্যাং চলে আসে আর দুই বন্ধু মিলে তাদের সাথে ফাইট করে, কিন্তু তারা অনেক বেশি ছিল, তাই ফ্যাং তাকে নিয়ে পালিয়ে যায়, যেরকম তারা ছোটবেলাতে করত। তারা একটি জায়গায় এসে খুবই ফাইটিং করে, কিন্তু কেউ জিংকে মারতে আসছিল, তো ফ্যাং তাকে বাঁচাতে গিয়ে তার উপরেই অ্যাটাক হয়ে যায়। এটা দেখে জিং শকড হয়। তখন পুলিশ চলে আসে, তাই গুন্ডারা পালিয়ে যায়। জিং তাকে হসপিটালে নিয়ে আনে। ওখানে ইরানের সাথে বাবাও এসেছিল। ফ্যাং বাবাকে রিকোয়েস্ট করতে চাইছিল যে সে যাতে জিংয়ের বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু সে তখনই অজ্ঞান হয়ে যায়। ডক্টর জানায় ফ্যাং এখন বেটার আছে, কিন্তু ওর ডান হাতে চোট লেগেছে। বাবার চিন্তা হয় যে ও একজন ডিজাইনার, ওর ডান হাতে চোট লাগলে ও কিভাবে কাজ করবে। বাবার গিল্টি ফিল হয় যে তার নিজের একটা ভুলের জন্য তার ছেলে তার থেকে এতটা দূরে চলে গেছে। ইরান বলে, ছোটবেলা থেকেই আপনি ওকে সময় দেননি, যার জন্য ও খুবই একা ছিল। তখন জিং একমাত্র যার সাথে ও নিজের মনের কথা বলতে পারত, কিন্তু আপনার জন্য ওর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আর জিংয়ের পরিবার শেষ হয়ে যাওয়াতে সে ফ্যাংকে দোষী করে। ও এরকম সিচুয়েশনেও চেয়েছিল আপনি জিংয়ের বাবার কাছে ক্ষমা চান। বাবা নিজের ভুল বুঝতে পারে এবং সে জিংকে বলে যে সে তার বাবার কাছে ক্ষমা চাইবে, আর বলে ফ্যাং ছোট থেকেই তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি বিপরীত পার্টির অনেক টাকার লোভে পড়ে তোমাদের সাথে অন্যায় করেছি। যা শুনি জিংয়ের তো খুবই রাগ উঠে যায় যে তার লোভের জন্যই তার পরিবার শেষ হয়ে গেছে। এদিকে ফ্যাংয়ের জ্ঞান ফিরে যায়, যাকে দেখে ইরান তো খুশি হয়। অন্যদিকে মিস হি হসপিটালে আসছিল আর ইরানের কাজিনকে ফোনে বলছিল
ওর কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আজকে আমাকে বলছো। এবং সে যেই ফ্যাংয়ের রুমে আসে তো এদেরকে একসাথে রোম্যান্স করতে দেখে খুবই রেগে যায় আর ওখান থেকে কোম্পানিতে ডাইরেক্ট চলে যায়। আর ইরানের বোনকে বলে তোমার দ্বারা কোনো কাজই হবে না। সে বলে কেউ আমার সাথে এইভাবে আজ অব্দি কথা বলেনি। মিস হি বলে তুমি চিন্তা করো না, ফ্যাং ও ইরান এক হয়ে গেছে, তাই তোমার জবটা চলেই যাবে। এদিকে ফ্যাংয়ের বাবা পুলিশের কাছে বলে দেয় জিংয়ের বাবা নির্দোষ ছিল, তার বিরুদ্ধে ফ্যাংয়ের বাবাই টাকার জন্য সাক্ষী দিয়েছিল। এতে তার ল ফর্ম কেড়ে নেওয়া হয়। তারপর জিংয়ের বাবার কাছে এসেও ক্ষমা চায়। জিং বাবাকে বলে এবার তো তুমি নির্দোষ প্রমাণ হয়েছ, তাই কেউ তোমাকে আর ব্লেম করতে পারবে না। এবার বাবা আপেলটা নিচে ফেলে দেয় আর জিংকে নিজের ছেলে হিসেবে চিনতে পারে। এরপর দুই বন্ধুর মধ্যে বোঝাপড়া ঠিক হয়ে যায়। এরা আবারও তাদের ছোটবেলার লাইব্রেরি বানানোর প্রজেক্টটা কাজ করার ডিসাইড করে। এরপর ইরান কোম্পানিতে এসে বলে ফ্যাং কিছুদিন রেস্টে আছে, তাই আমি ওর জায়গায় কাজ করব। মিস হি বলে আমি ফ্যাংয়ের উপর থেকে গিভ আপ করবো না যতদিন না তোমার সাথে ফ্যাংয়ের বিয়ে হচ্ছে, বলে সে চলে যায়। এরপর ফ্যাংয়ের বাড়িতে জিং আসে, কারণ সে ফ্যাংয়ের ডিজাইন বানানোতে হেল্প করবে। অন্যদিকে মিস হি তার পেরেন্টসের বাড়িতে আসে। তার বাবা বিশাল বড় বিজনেসম্যান ছিল, এটা আমরা আগেই বলেছি। উনি বলেন শুনলাম ফ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে ডেট করছে, ওর টেস্ট একদমই বেকার। আচ্ছা তুমি আমাকে বলতে পারবে যে ফ্যাং কী ধরনের ডিজাইন বানাচ্ছে? এতে মেয়ে বলে তুমি কি আবার 5 বছর আগে যেই ভুল করেছিলে সেটাই কি করতে চাও, নিজের স্টুডেন্টের কাজ চুরি করে? বাবা বলে ও তো আমার স্টুডেন্ট ছিল, তাহলে শিক্ষক তো ছাত্রের কাছ থেকে একটু আধটু তো নিতেই পারে। এবং বলে তোমার আমার হেল্প করা উচিত। ফ্যাং বিয়ে করে ওর বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন তোমার ওর কোম্পানিতে এই পজিশন থাকবে না, তাই বাবা হিসেবে আমাকে তোমার জন্য কিছু তো করতে যেতেই হবে। বাবার কথাতে মেয়ে একটু আধটু ম্যানিপুলেট হয়, তবে সে রাগ দেখিয়ে চলে যায়। এরপর এদের ডিজাইন তৈরি হয়ে যায়। মিস হি শকড হয় যে জিং কি করে ফ্যাংয়ের সাথে চলে এলো। সবাই ডিজাইনের পর প্রজেক্ট রেডি করে, তারপর সবাই চলে যায়। তো মিস হি এর মনে কিছু চলছিল, তাই সে যায় না। ভেতরে ফ্যাং ও ইরান প্ল্যানিং করে যে এই প্রজেক্টটা সাকসেসফুলি লঞ্চ হলে তারা বিয়ে করবে। বাইরে মিসি এগুলো শুনে নেয়। সে প্রজেক্টটা চুরি করে বাবাকে এনে দিয়ে দেয়, যার ফলে ফ্যাংয়ের টিম প্রজেক্টে ডিল করতে এলে জানতে পারে মিস্টার হি অলরেডি প্রজেক্টটা এদের দেখিয়েছে এবং তারা ফ্যাংয়ের ওপরে কপি করার কেস করেছে। ফ্যাং এসে ডাইরেক্ট মিস্টার হিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মিস হি এসে বলে আমি করেছি। জিং বলে যাকে আমরা ভালোবাসি আমরা তাকে হ্যাপি দেখতে চাই। মিস হি বলে আমি ফ্যাংয়ের জন্য কত কিছুই না করেছি, কিন্তু ফ্যাং আমাকে ছেড়ে এই মেয়েটিকে বিয়ে করার ডিসাইড করেছে। ইরান বলে আমি তোমাকে পারফেক্ট ভাবতাম, কিন্তু দেখছি আমি ভুল ভাবতাম। ফ্যাং বলে আজ থেকে আমি আমার এক খুব ভালো বন্ধু ও বিজনেস পার্টনারকে হারালাম। মিস হিয়ের এবার গিল্টি ফিল করে যে নিজের কাজের জন্য, তাই সে বাবার সাথে কথা না বলেই চলে যায়। ফ্যাং জিং ও ইরানকে বলে 5 বছর আগে সে খুব ভালো একটা প্রজেক্ট বানিয়েছিল, যার জন্য সে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেত, কিন্তু তার আগেই মিস্টার হি এই প্রজেক্টটা নিজের বলে সবাইকে জানিয়ে দেয়। তাই ফ্যাং মিস্টার হিয়ের কোম্পানি ছেড়ে নিজের নতুন কোম্পানি শুরু করে। মিস হি তার বাবার অন্যায়ের জন্য তার বাবার কোম্পানি ছেড়ে ফ্যাংয়ের কোম্পানিতে চলে আসে। এরপর মিস্টার হি ওই কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করছিল, তখন ফ্যাং ওখানে চলে আসে আর মিডিয়ার সামনে বলে মিস্টার হি তার প্রজেক্ট চুরি করেছে, যেরকম সে 5 বছর আগে করেছিল, এবং সে প্রমাণও দেখায়, কিন্তু তাতে কেউ বিশ্বাস করছিল না। আর তখনই মিস হি ওখানে এসে সবাইকে বলে দেয় যে 5 বছর আগে সত্যি তার বাবা ফ্যাংয়ের ডিজাইন চুরি করেছিল আর আজও সে এটাই করেছে, যা শুনে বাবার হার্ট অ্যাটাক চলে আসে। এবার হি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাবে, তাই যাওয়ার আগে ফ্যাং তাকে গুড বাই জানায়। এরপর ইরানও ফ্যাংয়ের বিয়ের দিন চলে আসে, এতে এরা খুবই খুশি হয় আর এদের বিয়ে হয়ে যায়। এরকম একটি রোম্যান্টিক এবং কিউট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন এবং ইন্টারেস্টিং ড্রামা সিরিজ নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।